আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর তৃতীয় অধ্যায়ের পেজ নাম্বার 58-এর 5-এর কী আছে সব থেকে কাছে 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা। আবার আমি ওই সঠিক করে এগুলো করাবো, তাই তো? 5-এর সঠিক এগুলো করে করাবো। তার সঠিক কি এখানে? সঠিক সংখ্যা কি না 170। আচ্ছা, এই 170-এর মধ্যে এটা হচ্ছে অনুমান সংখ্যা, তাই তো? আমাকে এগুলো করে অঙ্কটা এখানে অনুমান সংখ্যায় বসাতে হবে। যেহেতু 100-র গুণিতক তাই একক, দশক, শতক যখনই 100 হয়ে যায় গুণিতক, তখনই গুণিতকের কাছাকাছি যদি বলে তখন দশক ধরে করতে হয়। এখানে দশক কত আছে? এখানে দশক 7 আছে, তাই তো? 7টা কি 5-এর থেকে বড়। তার 5-এর থেকে বড় হলে এটা কি হয়ে যাবে? এটা যেমন শূন্য আছে থাকবে, এটাও শূন্য হয়ে যাবে, আর এখানে একটা বেড়ে যাবে, তাই তো? এই যে 7টা যেহেতু বড় 5-এর থেকে, তাই এখান থেকে একটা কি হয়ে যাবে? এখানে 1 যোগ হয়ে যাবে, তার মানে 200 হয়ে যাবে। বোঝা গেছে? এটা 200 হয়ে যাবে। আচ্ছা, এবার নিচেরটা সংখ্যাটা লিখলাম 895। এটা হচ্ছে একক, দশক, শতক। এটাতেও ঠিক তাই। 9টা দশকই 9, 9টা কি আছে 5-এর থেকে বড়, তাই এটা কি হয়ে যাবে? হ্যাঁ, শূন্য হয়ে যাবে, একক শূন্য, দশক শূন্য, আর 8 আর 1 9 হয়ে যাবে, তার মানে এটা 900 হয়ে যাবে। এখানে এটা যেহেতু যোগ দিয়েছে, এই দুটো আমি যোগ করব, এটাও তাই যোগ করব। এই দুটো যোগ করলে 5 হবে, তারপর 10 11 12 13 14 15 16, 16 6 হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10, তার মানে 1065। 1065 এটা করলে কত হবে? 0 0 তারপর 10 11, তাই তো? তার মানে এর কাছাকাছি, এই 1065 কাছাকাছি সব থেকে কাছে 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা হলো এইটা। ঠিক আছে, বোঝা গেল? এটা অ্যান্সার। ঠিক পরেরটা এটা এরমভাবে আবার লিখলাম সঠিক, এটা হচ্ছে অনুমান। আচ্ছা, এবার দেখো সঠিকটা কি লিখবো? 947 একক, দশক, শতক। এখানে দশকটা কি আছে না, এখানে দশকটা 4-এর থেকে, এই 5-এর থেকে ছোট আছে, তাই এটা কি হয়ে যাবে? এটা যেমন শূন্য আছে শূন্য হবে, এটা শূন্য আছে হচ্ছে শূন্য হবে, এটা 900, 9টা কোনো চেঞ্জ হবে না। যেহেতু এটা 5-এর থেকে ছোট তাই এখানে কোনো 1 যোগ হবে না, তাই যেমন ছিল তেমন বসে যাবে, একক, দশক শূন্য হয়ে যাবে। বোঝা গেল? ঠিক পরেরটা 448 একক, দশক, শতক। এটা আবার 4টা, এখানেও 4, যা 5-এর থেকে ছোট, তাই এটা শূন্য হয়ে যাবে, একক শূন্য, দশক শূন্য, 4টা যেমন আছে তেমন বসে যাবে। এটাও যোগ, এটাও যোগ। তাহলে এবার এই দুটো কি করব? এই দুটো যোগ করব। আচ্ছা, এই দুটো যোগ করব, যোগ করলে কি হয় দেখব, তাই তো? এবার এই দুটো যোগ করব, আর 9 10 11 12 13 14 15 5 হলো, হাতে 1 4 5, 5 আর 4 9 হলো, আর 9 10 11 12 13 13 হলো, তার মানে 1395 হলো এটা। 1395, আর এটা কত হবে? 0 0 9 10 11 12 13, তাই তো? এটা 1300, তার মানে এর কাছাকাছি এ সংখ্যা কি হবে? 1300, অনুমান সংখ্যা হবে 1300। বোঝা গেছে? আচ্ছা, পরেরটা আবার ঠিক ঠিক এইভাবে করব, এটা সঠিক, এটা হচ্ছে অনুমান। এবার এখানে সঠিকটা কি? 5 6 1 2 একক, দশক, শতক, হাজার। আচ্ছা, এটা এটা আবার এটা হাজার অবধি গেছে, কিন্তু এখানে দশকটাই আমরা ধরে করব, যে হাজারই হোক আর যাই হোক, আমাদের দশক ধরেই নিয়মটা মানতে হবে। তাহলে এখানে দেখো কত হবে? একটা যেহেতু 5-এর থেকে ছোট আছে, তাহলে যেহেতু একটা 5-এর থেকে ছোট আছে, তাই এখানে কি হয়ে যাবে? 2টা শূন্য হয়ে যাবে, একটা শূন্য হয়ে যাবে, আর এগুলো যেমন আছে তেমন বসে যাবে, মানে এটা হবে এই 5600। ঠিক আছে, এটাতেও ঠিক এইভাবে লিখবো 2095 একক, দশক, শতক, হাজার। এখানে দশক ধরে হবে, 9টা কি আছে? 9টা 5-এর থেকে বড়, তাই এখানে কি হয়ে যাবে? একক শূন্য, দশক শূন্য, কিন্তু এখানে 1 যোগ হয়ে যাবে, শূন্য আর 1 কত হয়? একই হয়, এটা 2 যেমন আছে হয়ে যাবে, তার মানে ওটা হবে 2 1 0 0। এবার দুটোকে যোগ করব, দুটোকে যোগ করলে কি হবে? 6 7 হবে, 9 আর 1 10 হবে, 6 আর 1 7 হবে, এই যে হাতের 1, এই 6 আর 1 7, 5 আর 2 7 হলো, তাহলে 7 7 0 7, তাই তো? 0 7, আর এটা যোগ করলে 0 0 6 আর 1 7, 5 আর 2 7, তাহলে এটা হয়ে গেল এর কাছাকাছি অনুমান সংখ্যা হলো এটা। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নেক্সটটা কি বলছে। নেক্সটটা বলছে এটা সঠিক যেমন আছে লিখলাম, এটা অনুমান। এখানে সঠিক কত? 4258 একক, দশক, শতক, হাজার। এটাও ঠিক দশক ধরেই হবে, যেহেতু 100-র গুণিতক,
তাই এখানে 5টা কি আছে, 5টা যেহেতু 5-এর সমান, হ্যাঁ 5টা 5-এর সমান হলেও এখানে একবারে শতকে, তাহলে এটা কি হয়ে যাবে, একক শূন্য, দশক শূন্য, 2-এর একে 3, এটা 4 যেমন আছে বসে গেল, তার মানে 4300। এটাও ঠিক তাই, এটা হচ্ছে 2436, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, এবার এটা হলো কত, এটা হলো 4, 4টা কি হলো, 4টা কাটতে না, এটা 4 তো নয়, এটা 3 ধরে হবে, সরি, এটা 3 ধরে, 3টা 5-এর থেকে ছোট, তাই এখানে কোনো কিছু যোগ হবে না 4-এতে, তাই এটা কি হয়ে যাবে, একক শূন্য, দশক শূন্য, 4 যেমন আছে বসে যাবে, 2 যেমন আছে বসে যাবে, এটা বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে, দুটো দিকে বিয়োগ করব, তাই তো, দুটো দিকে বিয়োগ করব, করলে কত হবে, এটা শূন্য, এটা শূন্য, এটা হবে 9, আর এটা হলো তার মানে 900 হবে, আর এটা কত হবে, এটা হবে 2, এটা হবে তোমার 4 5 2, আর 5 6 7 8 9 10 11 12 8, 2 রেখে 3 1, তার মানে হচ্ছে 1822। এর কাছাকাছি অনুমান সংখ্যা তাহলে কত হবে না, 900 হবে। 900 তো নয়, এটা একটা বসাতে ভুলে গেছি, সরি, এটা হচ্ছে 2 রেখে 3 4, 2 রেখে 3 4, একটা এখানে বসবে, এটা আমি বসাতে ভুলে গেছি, তার মানে এটা হবে 1900, এই সংখ্যাটা হবে, এই এর কাছাকাছি অনুমান সংখ্যা এইটা হবে। ঠিক আছে।